হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, আমাদের এসএম ফ্যামিলি পেজ থেকে আবার একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। এই পটলের পুর ভরা পটল আপনারাও সবাই খেয়েছেন চিংড়ি মাছ বা নারকোল বাটা দিয়ে। এটা একটু অন্যরকম, মাছের ডিমের পুর ভরা পটল। পটলগুলোকে ওভাবে ঠিক যেভাবে আমরা দেখালাম ওভাবে কেটে নিয়ে সুন্দর করে ভেতরের যে অংশটা থাকে সেগুলো শাঁসগুলো বের করে নিতে হবে। তারপরে একটা কড়াইতে পুর করার জন্য জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। পুরের সঙ্গে যেমন সমস্ত কিছু মশলাও দেওয়া যাবে, যেমন হলো রসুন দিয়েছি আমরা একটু থেতো করে, রসুন দিয়ে একটু জিরে বাটা দিয়েছিলাম। আর এবার ওই ডিমটা দিয়ে দিলাম, মাছের যে ডিমটা তুলে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে সুন্দর করে, টমেটো দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এদিকে মশলা রেডি করছি। একদিকে গ্রেভির জন্য মশলা রেডি করতে হবে সেই মশলাগুলো একদম বেটে নিচ্ছি। এবার পুরটাকে সুন্দর করে পটলের মধ্যে ভরে নিতে হবে। বেশ ঠান্ডা করে নিয়েছি পুরটাকে, থালায় ঢেলে ছড়িয়ে রেখে একটা ছড়ানো পাত্রে রাখলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, নাহলে ঢোকাতে অসুবিধা হবে। সব কটা পটলে পুর ভরে নিয়ে আসছি। যে দেখুন, বেশ তাড়াতাড়ি সব কটা পটলে পুর ভরে নিলাম। আর নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে পটলগুলোর গা মেখে নেব। মেখে তারপরে তেলের ওপরে পটলগুলোকে হালকা হাত আঁচে ভেজে নিতে হবে, মানে বেশ কম আঁচ দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। একদম খুব ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। পটল বেশ গোটা পটল ভাজার মতো সুন্দর করে ভেজে নিলাম। পটলগুলো ভাজাও হয়ে গেছে। এবার ওদিকে আমরা তৈরি করছি পটলের গ্রেভি। সর্ষের তেল দিয়েছি ওই কড়াইতে, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ, এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা গরম মশলাও ফোড়নে দিয়েছিলাম অল্প, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এদিকে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ম্যাশ হবে, কারণ আমরা তো পিউরি দিইনি এগুলো ভালো করে একটু ম্যাশ করতে হবে। এবার নুন হলুদ দিয়ে অল্প অল্প আছে অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে বেশ মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়ে গেলে একটু লঙ্কা বাটা, মানে এটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই, আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করেছি। আর ওদিকে রেখেছিলেন চালমগজ, কাজু বাদাম আর হলো পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প সুগার ফ্রি দিয়েছি। দিয়ে বেশ মশলাটাকে খানিকক্ষণ কষি, আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নেড়ে চেড়ে তারপরে ভালো করে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। বেশি পরিমাণে জল দিলে চলবে না, পটলের গায়ে বেশ মাখা মাখা থাকবে ঝোল, এটা খেতেই ভালো লাগে, এটার ঝোল বেশি খেতে ভালো লাগবে না। এবার বেশ উঠলে ঝোলটা পটলগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, সুন্দর হয়ে গেছে। ওপর থেকে শুধু গরম মশলা দিয়ে নামালেই হবে। আমাদের একটু ঝোল আছে, এই ঝোলটাকে একটু টানিয়ে নিতে হবে। আর পুরগুলোও কি সুন্দর বেরোয়নি, আমরা কিন্তু মুখে কিচ্ছু আটকাইনি, শুধু পুরগুলোকে চেপে চেপে দিয়েছিলাম। কিন্তু পুরগুলো এত সুন্দর ছিল। সবার ভালো লাগলে প্লিজ পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।